সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভয়েস অফ বাংলাদেশে। সাথে আছি আমি সাজিয়া সুলতানা। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, বিষয়টি সবার জনমনের প্রশ্ন। আমরা অতিমাত্রায় স্বাধীনতা চর্চা করতে গিয়ে অতিমাত্রায় স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছি না তো? প্রশ্ন যখন উঠেছে বিবেকের সংস্কার নিয়ে, সভ্যতার লোডিং নিয়ে, গ্রাফিতিতে জেনজির ভাষা নিয়ে, সেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠে কি হচ্ছে সেটি আজকে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি গত 18 সেপ্টেম্বর দুটি ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। প্রথম যে ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাই, সেখানে তোফাজ্জল নামে একজন যুবককে মোবাইল চুরির অভিযোগে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে নিয়ে যেভাবে তাকে মারধর করা হয়, গণপিটুনি দেওয়া হয়, সেটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কারণ মব জাস্টিস মানে আইনি শাসন নিজের হাতে তুলে নেওয়া। একইভাবে আমরা যদি দেখি কোনো অপরাধী, চোর বা ডাকাত বা সহিংস কোনো আচরণের কেউ যদি অভিযুক্ত ব্যক্তিও হন, তাকে কিন্তু আমরা মব জাস্টিস দিয়ে তাকে বিচার করতে পারি না। দেশে আইন রয়েছে, আইনের সংস্কার চলমান রয়েছে। যেহেতু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার নিয়ে কথা বলছি, আমরা আইনের সংস্কার নিয়ে কথা বলবো, বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলবো। সেখানে আমরা যদি মব জাস্টিস করি, তাহলে কিন্তু আমাদের সংস্কার কার্যক্রমে মানুষের আস্থা ফিরে আসবে না। তাই যে মানুষগুলোকে আমরা বিচার বহির্ভূতভাবে হত্যা করছি, আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেরাই বিচার করছি, সেখানে প্রতিটি ঘটনায় আমাদেরকে নাড়া দিচ্ছে সভ্যতা এবং সভ্য মানুষ হিসেবে আমরা কতটা পরিচয় দিচ্ছি। প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন, এসব গণপিটুনি বা মানসিক ক্ষোভ, প্রতিহিংসা বা প্রতিবাদ এর কারণে আমরা যখন কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিই, সেটা কিন্তু রাষ্ট্রের জন্য ভালো কোনো চর্চা নয়। তোফাজ্জল নামের যে মানুষটি মারা গেলেন, তার বাবা নেই, মা নেই, তার ভাইও ক্যান্সারে মারা গিয়েছেন। তার জন্য রাষ্ট্র কি ব্যবস্থা করবে?